কথা শুনুন আপনারা। বিষয়টি হলো কি যে আমি যখনই এই বিষয় নিয়ে কথা বলতে যাব তখনই একটা পক্ষের পক্ষে যাবে, একটা পক্ষের বিপক্ষে যাবে। কাজেই আমি থাকতে চাই মিডিল পয়েন্টে। আমি কোনো পক্ষ, আমাকে যেমন এখন অনেক রাজনৈতিক দলেরা ডাকে তাদের ব্যানারে যেতে, কিন্তু আমি যেতে চাই না। কেননা যখন আমি কারোর ব্যানারে চলে যাব তখন কিন্তু ওই দলটার কাছে আমি প্রিয় হয়ে যাব, আর বাকি যারা থাকবে তাদের কাছে আমি করুণার পাত্র হয়ে যাব। আমি সবার ভালোবাসা নিয়ে, একজন লেখক হিসেবে, একজন কবি হিসেবে আমি সবার ভালোবাসা নিয়ে থাকতে চাই। তবে আমি সত্যের পক্ষে, আমার কলম যতদিন আমি বেঁচে থাকবো সত্যের পক্ষে আমার কলমটা চালাই যাব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমি যেন কোনো অর্থের কাছে, কোনো স্বার্থের কাছে আমার মাথাকে বিকৃত না করি। আমি এই দেশকে ভালোবেসে, আমার যদি দিন পর একবেলা খেতে হয় সেটাও আমি খেতে রাজি। আমি ওই বিশাল অট্টালিকায় বসবাস করতে রাজি না। দেশকে ধ্বংস করে দিয়ে, দেশের মানুষের স্বার্থকে জলাঞ্জলিত করে আমি অট্টালিকায় বসবাস করতে চাই না। আমি ঝুপড়ি ঘরের থেকে এসেছি, সেই ঝুপড়ি ঘরে থেকে আমার জীবনটা কাটাতে চাই, কিন্তু দেশের ক্ষতি হোক, মানুষের ক্ষতি হোক, এটা আমি কখনো চাইবো না। আমার তো মনে হচ্ছে যে আপনি ভয় পেতেছেন। আমি ভয় পাই না, আমি সত্যের পক্ষে থেকে আমি কলম দিয়ে সত্য লিখে যেতে চাই। তাহলে আপনি আমাদের জুলাই এটা বলতে চান? বারবার আমাদেরকে না, ওই যে বললাম যে একজনের পক্ষে যাবে, একজনের বিপক্ষে যাবে। আপনি জুলাই তো আমাদেরকে ওটা বলেছিলেন, তাহলে এখন বলতে সমস্যা? ওই যে বলেছি তো, জুলাই করছো, ওটা তো বললাম। আর না, ধন্যবাদ।